ছোট্ট একটা বানর পুতুলকে মা বানিয়ে সেই মায়ের ভালোবাসা মহব্বত দেওয়ার চেষ্টা করছেন, যেই ভিডিওটা পুরো পৃথিবীতে নেট দুনিয়াতে ভাইরাল। ছোট্ট একটা বানর তার মাকে হারিয়ে ফেলেছেন, মা মারা গেছেন, কেউ বলতেছেন মা তাকে পরিত্যাগ করেছে। কিন্তু ছোট্ট একটা বানর, একটা জীব, একটা জন্তু, সে তার মায়ের আদর খোঁজার জন্য দৌড়ে বেড়ায়। অন্যান্য বানরের কাছে গেছে, তাকে কেউ কাছে নেয় না, কেউ পা দিয়ে লাথি দেয়, কেউ কামড় দেয়। এই ছোট্ট বানরটা মনের দুঃখে মার আদর সোহাগ না পেয়ে একটা দোকানের মধ্যে থেকে একটা পুতুল মুখ দিয়ে কামড় দিয়ে দৌড়ে টেনে নিয়ে এসে ওই পুতুলকে বুকের মধ্যে জড়িয়ে ধরছেন। ওই পুতুলের কোলে মাথা রেখে তিনি ঘুমাচ্ছেন, মা মা বলে ডাকছেন, তার সাথে খেলা করছেন। মা হারিয়ে গেছেন, মাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, মায়ের অনুভূতি কে দেবে, কেউ তো দেখতে পারে না। ছোট্ট একটা বানর পুতুলকে মা বানিয়ে সেই মায়ের ভালোবাসা মহব্বত দেওয়ার চেষ্টা করছেন, যেই ভিডিওটা পুরো পৃথিবীতে নেট দুনিয়াতে ভাইরাল। এই দুনিয়ায় যার মা নেই, এই ভিডিও দেখে তিনি কান্না করছেন যে আজকে আমার মা নেই, আমি বুঝতেছি এই ছোট্ট বানরের কি যন্ত্রণা, আমার মা নেই, আমি বুঝতেছি মা হারানোর কি বেদনা। এই দুনিয়াতে আপনি যাকে হারান না কেন, আপনার খালা আদর দিক, ভালোবাসা দিক, আপনার ফুপু আদর দিক, ভালোবাসা দিক, চাচি আদর দিক, ভালোবাসা দিক না কেন, মায়ের মতো ভালোবাসা দুনিয়াতে কেউ দিতে এক্সেপশনাল, এর বিকল্প হয় না। আপনি একটা বউ চলে গেছে, আপনি আবারও বিয়ে করে বইয়ের ভালোবাসা পাবেন। আপনার একটা সন্তান মারা গেছে, আল্লাহ চাইলে আবারও সন্তানের বাবা হতে পারবেন। কিন্তু দুনিয়া থেকে একটা বার যদি আপনার বাবা মারা যায়, একবার যদি আপনার জনম দুঃখিনী মা বিদায় নিয়ে চলে যায়, পুরো পৃথিবী দিয়ে একটা মায়ের ভালোবাসা যদি আপনি কারু কাছ থেকে পেতে চান, একটা মায়ের ভালোবাসা পাওয়া সম্ভব নয়। সুতরাং এখনো যাদের মা দুনিয়াতে বেঁচে আছে, বাবা দুনিয়াতে বেঁচে আছে, আমি আপনাদের প্রতি আহ্বান করব, বাবা আমার বেঁচে থাকা অবস্থায় তাদের মূল্যায়ন করেন, তাদের ভালোবাসা মহব্বত নেওয়ার চেষ্টা করেন। বাবা মা যদি হারিয়ে যায়, মাকে যদি হারিয়ে ফেলেন, আর পাবেন না। এই যে রমজান মাস, সিয়ারির সময় মা এসে আপনাকে ডাকতেন, যাদের মা নাই তারাই বুঝতেছে ওই সময় তারা কতটা মিস করেন। ঈদের দিনে বাবা মা নিজেরা ছিঁড়ে জামা পরে সন্তানের জন্য জামা কিনে দেয়, নিজে ছিঁড়ে জুতো পরে ঈদগাহে যায়, কিন্তু সন্তানের জন্য জুতা কিনে দেয়, নতুন জুতা। সুতরাং সেই মায়ের মহব্বত ভালোবাসা দুনিয়ার কেউ দিতে পারবে না। ওই ছোট্ট বানরের ওই পুতুলের সাথে খেলা করার মহব্বত দেখে যেরকম অনুভূতি, ভালোবাসা জাগ্রত হিসাবে এই ভালোবাসা অনুভূতিকে সেলুট দেই। তবে তামাম পৃথিবীর বিশ্ব মিডিয়ার মানবতাকে বলতে চাই, এই যে বানর মায়ের ভালোবাসা না পেয়ে পুতুল নিয়ে নাচানাচি করতেছে, আপনারা তার মহব্বত ভালোবাসা দেখালেন, আমাদের মনে কষ্ট এবং বেদনার বিষয়। সুতরাং বলতে চাচ্ছিলাম, রমজান মাসে মৃত্যুবরণ করা এটা জান্নাতি ব্যক্তির মৃত্যুর আলামত। তার কারণ রমজান মাস যখন আসে, আল্লাহ কবরের আযাবগুলোকে মাফ করে দেয়, জান্নাতের দরজাগুলো খুলে দেয়, জাহান্নামের দরজা আল্লাহ বন্ধ করে দেয়। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা, গভীর মনোযোগ লক্ষ্য করুন। আমার নবীজি হাদিস শরীফের মধ্যে বলেন, এই দুনিয়ার মধ্যে আল্লাহর সন্তুষ্টির জন্য যারা রমজান মাসে রোজা রাখবেন, আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে এই রোজাদার ব্যক্তিদেরকে জান্নাতে প্রবেশ করাবেন। কিন্তু জান্নাতের ভেতরে যেন তেন কোনো দরজা দিয়ে আল্লাহ তাআলা রোজাদার ব্যক্তিদেরকে জান্নাতের মধ্যে প্রবেশ করাবেন না। জান্নাতি ব্যক্তি যারা হবেন, শুধুমাত্র এই দুনিয়ার মধ্যে আল্লাহর সন্তুষ্টির জন্য যারা রোজা পালন করেছেন, এই রোজাদার ব্যক্তিদেরকে জান্নাতের ভেতরে আল্লাহ তাআলা স্পেশাল একটা দরজা তৈরি করবেন, যেই দরজার নাম হলেন রাইয়ান। এই রাইয়ান নামক দরজা দিয়ে আল্লাহ স্পেশাল ভাবে রোজাদার ব্যক্তিদেরকে শুভেচ্ছা স্বাগতম জানিয়ে আল্লাহ তাআলা জান্নাতে প্রবেশ করাবে। জান্নাতে প্রবেশ করার বহু দরজা আছে, যারা শুধুমাত্র জান্নাতে হবে যে কোনো দরজাতে ঢুকবে। কিন্তু একমাত্র যারা রোজাদার হবে, এদের জন্য আল্লাহ তাআলা স্পেশালি একটা দরজা বানাবেন। সেই দরজার নাম কি? রাইয়ান। জোরে বলেন, নাম কি? রাইয়ান নামক একটা দরজা আল্লাহ তাআলা তৈরি করবেন স্পেশাল ভাবে। যেরকম মনে করেন বগুড়া আলতাফুন্নেসা খেলার মাঠে সমাবেশ হয়, জামাতের আমির আসেন অথবা তারেক রহমান এসে সমাবেশ করলেন, আলতাফুন্নেসা খেলার মাঠে ঢোকার কিন্তু বহু দরজা আছে, কিন্তু তারেক রহমান যেই দরজা দিয়ে ঢোকে, প্রধানমন্ত্রী যেই দরজা দিয়ে সমাবেশে যায়, ওই দরজার একটা স্পেশালি আছে না নাই? দেখবেন ওখানে কার বাড়ি আলাদা,
ওখানে ব্যানার, ফেস্টুন, ফুল ফল একবার ফুল দিয়ে সাজানো, সিকিউরিটি আলাদা, ফোর্স আলাদা, মানে ওখানে তারেক রহমান প্রধানমন্ত্রী, ওই দরজা দিয়ে তিনি মঞ্চে যাবে, ওটার স্পেশালি আলাদা, সাধারণ জনগণ ঢুকবে আলাদা দরজা। তে জান্নাতে সাধারণ জান্নাতীরা সাধারণ দরজা দিয়ে ঢুকবে, কিন্তু রোজাদার ব্যক্তিদের জন্য আল্লাহ স্পেশালি একটা দরজা বানাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর সেই দরজা দিয়ে আমরা যদি সম্মানের সহিত প্রবেশ করতে চাই, আমাদের প্রকৃতপক্ষে রোজাদার হওয়ার দরকার আছে না নাই? আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন। তাহলে জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা আমাদের প্রবেশ করানোর জন্য স্পেশাল রাইয়ান নামক দরজা তৈরি করবেন, যে দরজা দিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতের মধ্যে প্রবেশ করাবেন। হাদিস শরীফের মধ্যে রাসূল বলেন, রমজান মাস যখন চলে আসে আল্লাহ তাআলা শয়তানদেরকে বন্দী করে দেয়, আর লক্ষ লক্ষ ফেরেশতাদেরকে এই জমিনের মধ্যে প্রবেশ করায়া দেয়। এই ফেরেশতাগুলো জমিনের ভেতরে রহমত নাজিল করতে থাকে, আর শয়তানকে আল্লাহ শেকল বন্দী করেন, যেন মানুষেরা দুনিয়ায় ভালোভাবে ইবাদত বন্দেগী করতে পারে, অন্যায় কাজ থেকে দূরে থাকতে পারে, এই দুনিয়ায় রহমত নাজিল হতে পারে, মানুষেরা ভালো ভালো কাজগুলো বেশি করতে পারে, মন্দ কাজ থেকে দূরে থাকে। শয়তানকে আল্লাহ বন্দী করেন, এটা বললেন রাসূল, এই জমিনে যেন কোনো অন্যায় অপকর্ম না হয়, রমজান মাসে মানুষেরা যেন ইবাদত বন্দেগী করতে পারে। কিন্তু আপনাদের জিজ্ঞাসা করি, বলেন তো, রমজান মাস যখন চলে অন্যায় অপকর্ম এই জমিনে চলে কি চলে না? আর একটু জোরে বলেন। রাসূল বলতেছে শয়তান বন্দী, এত অন্যায় অপকর্ম হচ্ছে, কে করতেছে এগুলা? পবিত্র রমজান মাস, অন্যায় অপকর্ম বন্ধ নাই, বরং আরো 100 ডিগ্রি ফোর্সে সবাই চালিয়ে যাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? আশ্চর্য, আমাদের বিশ্বাস করতে কষ্ট হয়। একজন ব্যক্তি মারা যাওয়ার পরে সরাসরি জান্নাতি কিংবা জাহান্নামী বলার কোনো সুযোগ নেই, কিন্তু হাদিসের মধ্যে রাসূল বর্ণনা করেছেন জান্নাতি ব্যক্তির মৃত্যুর কিছু আলামত রয়েছে। অন্যতম আলামত, যদি কোনো ব্যক্তি ভালো আমল করতে করতে মারা যায়, নেক আমল করতে করতে মারা যায়, আপনি যদি রোজা রেখে মারা যান, এটা জান্নাতি ব্যক্তির মৃত্যুর আলামত। আপনি মসজিদে নামাজ পড়তে পড়তে মারা যান, এটা জান্নাতি ব্যক্তির মৃত্যুর আলামত। আপনি হজ উমরা করতে গিয়ে মারা যান, এটা জান্নাতি ব্যক্তির মৃত্যুর আলামত। রাসূল বলেন, আমল সলে করে, অর্থাৎ ভালো আমল করতে করতে যারা মারা যায়, এগুলো হলো জান্নাতি ব্যক্তির মৃত্যুর আলামত। সুবহানাল্লাহ বলেন। পক্ষান্তরে যদি কেউ অন্যায় করতে করতে, গুনাহ করতে করতে সিনেমার হলে যায় সিনেমা দেখতে দেখতে মারা যায়, এটা কি মৃত্যু? জাহান্নামী। জোরে বলেন, কি মৃত্যু? যদি গুনাহের কাজ করতে করতে মারা যায়, এটা হলো জাহান্নামী ব্যক্তির মৃত্যুর আলামত। আর যদি নেকির কাজ করতে করতে মারা যায়, এটা জান্নাতি ব্যক্তির মৃত্যুর আলামত। গত শুক্রবারে আমার নিজের ফুফু মারা গেছেন, আমার দুইটা ফুফু। বড় ফুফুটা 3 বছর ধরে তিনি অসুস্থ ছিলেন, একেবারে এমন মুমূর্ষু অবস্থা, বেটে তিনি পড়েছিলেন। 3 বছর পরে গত শুক্রবারে পবিত্র রমজানের দিনে এবং শুক্রবার দিনে তিনি মৃত্যুবরণ করেছেন। আলহামদুলিল্লাহ বলেন। 3 বছর ধরে তিনি বেটে পড়েছিলেন, অসুস্থ ছিলেন। 3 বছর পরে আল্লাহ তাআলা রমজান মাসে তার মৃত্যু দিলেন। নিঃসন্দেহে এটা ভালো লক্ষণ কিনা? অবশ্যই এটা ভালো লক্ষণ। রমজান মাসের মৃত্যু ইমানদার ব্যক্তিদের মনের চাওয়া, আমাদের আকুতি। আল্লাহ তাআলা আমাদের সকলকে যেন রমজান মাসে মৃত্যু দেয়, বলেন আমিন। আল্লাহ যেন আমাদের জুমার দিনে মৃত্যু দেয়, বলেন আমিন। আল্লাহ তাআলা আমাদের যেন নেক আমল করতে করতে মৃত্যু দেয়, সকলে বলেন আমিন। তবে বাবা যদি মারা যায়, মা যদি মারা যায়, আমরা যতই বাবা মার মৃত্যুর কথা বলে কান্নাকাটি করি আর আলোচনা করি না কেন, এই পৃথিবীতে বাবা এবং মা কি জিনিস, এটা যাদের বাবা মা মারা গেছে একমাত্র তারাই আর সঠিক অনুভূতি বুঝতে পারবে। যেরকম দাঁত থাকতে দাঁতের মর্যাদা বোঝা যায় না, একই রকম ভাবে বাবা মা বেঁচে থাকা অবস্থায় বাবা মা কি জিনিস এটা উপলব্ধি করা যায় না। এটা মানুষ হোক, এটা পশু পাখি হোক, এটা গরু ছাগল হোক, যেই হোক না কেন, এই পৃথিবীর শ্রেষ্ঠ ভালোবাসার জায়গার নাম সেটা হলেন মা। মার মতো আদর্শ আর ভালোবাসা মহব্বত এই দুনিয়াতে সন্তানকে কেউ দিতে পারবে না। শুধুমাত্র মানুষ নয়, পশু পাখি জীবজন্তু জানোয়ারের দিকে তাকান, একই বিষয়।